নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি সঞ্চিতা লাইফস্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে জন্মাষ্টমী। তনু সকালবেলা চান করে গপুকে চান করাতে বসেছে। আমার বড় গপু আর ছোট গপু। গপুর সাজ হচ্ছে। ওর দিদিরা ওকে পাগড়ি পরিয়ে, হলুদ চলি পরিয়ে বড় থালায় বসিয়ে চান করায়। দুধ, গঙ্গা জল, তার সঙ্গে মধু, ঘি, পঞ্চামৃত দিয়ে চান করানো হয়। ফুল, বাকি সব কিছু দিয়ে আমি চান করাই। সবটা আমি ভিডিওতে দেখাই না, অল্প একটুখানি ভিডিওতে দেখাচ্ছি যাতে করে তোমরা দেখতে পারো। পুজোর যে বিধিগুলো আছে সেগুলো আমি আলাদা করেই করি। সবার সামনে পুজো করা যায় না, মনটা ক্যামেরাতেই থেকে যায়। তো সেই জন্য আমি আমার মেয়েদেরকেও শিখিয়েছি পুজোর বাকি সব কিছু আচারগুলো যেন ক্যামেরার পেছনে হয়। পুরুত মশাই এলে একটুখানি ক্যামেরাটা ধরি ঠিকই, কিন্তু আমার মন একদমই চায় না যে ক্যামেরা ধরে যেন পুজো হয়। যাই হোক, পেছনে দেখতে পাচ্ছ দোলনাটাকে হলুদ রঙে রং করা হয়েছে। আর এটা হচ্ছে গপুর সকালের সাজ, ফুলের সাজ। দুই ভাই পিঙ্ক কালারের জামা পরিয়েছি। আমার মেয়েদের এবারে ডিমান্ড ছিল সকালে যেন ওরা পিঙ্ক জামা পরে। আর এই মুকুটটা প্রত্যেক বছর ভোরবেলা গিয়ে টিকে অর্ডার দিয়ে দুজনের জন্য বানিয়ে নিয়ে আসে। ছোট গপুর পায় না গো, ও এত ছোট, ওর জন্য মুকুট বানানো সম্ভব হয় না। বড় গপুর মুকুটটা প্রত্যেকবার ওরা বানিয়ে দেয়। বসে আছি, গোপালের এখানে পুজো হচ্ছে। আমি এখনো পর্যন্ত ভোগ রাঁধতে যাইনি, এরপরে ভোগ রাঁধতে যাব। তো আমি ইন্ট্রোটা করে দিই, ভাবলাম যে ওরা এখানে সাজাসাজি সব করাচ্ছে, ততক্ষণ আমি ইন্ট্রোটা করি। তনুরেনু থাকলে গোপালের পুজো সাজানো, গোপালকে সাজানো ওরাই করে, আমি ভোগটা শুধু রাঁধি। আর বাকি সাজানো গোজানো, দিনের সাজানো, রাত্রের সাজানো সব কিন্তু ওরা করে। ওরা খুব ভালোবাসে গপুকে সাজাতে। আর এই দেখো কিরকম রং করেছি। আর গপু সেজে বসে আছে চান করবে বলে থালায়। এরপরে তোমার দুধ, গঙ্গা জল এসব দিয়ে ওর চান হবে আর মৃত দিয়ে। তো চলো তোমরা দেখতে থাকো। আর এই যে বুজু হচ্ছে বড় ঠাকুর আমার। এখন যাবে মা আর কাকাকে আনতে। মা কাকা এখানে দুপুরে বেলা খাবে। আমার রান্না হয়ে গেছে সকালে। শুয়োরের মতো লাগছে, বেশি সাদা লাগছে। তুই ফলসে তো সাদা লাগবি না, বলো দেখিনি। বলছে আমি শুয়োরের মতো লাগছে। চলো ঠিক আছে, এরা চান টান করাক, আমি সব ভিডিও দেবো, কিন্তু আমি কথা বলতে পারবো না এরপরে ভোগে চলে গেলে। আবার রাত্রে কথা বলবো। আমার এবারে শরীরটা খুব একটা ভালো নেই, তো আমি রান্নাঘরে ঢুকেছি ঠিকই ভোগ রান্না করতে, তবে কিছু কিছু হেল্প এবারে আমি তনুর কাছ থেকে নেব। রান্নার যেটা গোপালের ভোগ সেটা আমি কারোর কাছ থেকেই হেল্প নিই না, যেটুকু পারি সেটুকুই করি। বাকি যে প্রসাদের জন্য তরকারি সেটা রিয়াকে দিয়ে বলেছি, রিয়া কেটে দেবে। এবং প্রসাদের জন্য যেই লুচিটা সেটাও রিয়াকে বলেছি যে তুই ভেজে দিবি। আটা মাখা এবং লুচি ভাজাটা রিয়াই করবে। ঠাকুরের ভোগের বাকি সব রান্না আমি করব। আর একটু একটু যেগুলো প্রসাদের জন্য সেগুলো তনু, রিয়া দুজনে মিলে করে নেবে। আমার শরীরটা এবারে খুবই খারাপ, তাও ঠাকুর আমাকে দিয়ে করিয়ে নেয় প্রত্যেকবার। আমি ভাবি আমি অতটা করব না। আসল কথা কি জানো তো, নির্জলা উপোস করতে হয়, আর আমার সুগার প্রেশার এগুলো আছে। আমি নির্জলা উপোস করে এতটা রান্না করাটা ডাক্তার আমাকে বারণই করে, কিন্তু এই একটা দিন আমি মন থেকে কিছুতেই মেনে নিতে পারি না যে না, করব না। হয়তো ধীরে ধীরে আমি আর পারবো না, আমাকে হয়তো ছেড়ে দিতেই হবে। আর এখন দেখো আমি গপুর খাবার দাবার প্রসাদের সব কিছু এইখানে নিয়ে বসেছি। আর আমার পাশে চুপটি করে আমার মানে মানুষ কী বলবো, প্রাণী ঠাকুর না কি বলবো, বুজু বসে আছে। বুজু কিন্তু যতক্ষণ পুজো হয় রাত্রিবেলা পর্যন্ত ও যেন তো মানুষের মতন খায় না, আর ওইখানে গপুর আশেপাশেই ঘুরতে থাকে। ও বুঝতে পারে যে আজকে পুজো আছে। আর আমি কিন্তু, অনেকে হয়তো ভাববে যে এখানে কুকুর পুজোর জায়গায়, ও কিন্তু কোনো রকম কোনো ক্ষতি করে না, কোনো রকম কোনো জিনিস অনিষ্ট করে না। চুপ করে আমি যা যা করবো ও পাশে বসে দেখতে থাকে।
আর ওইদিকে গপুকে সাজানো হয়ে গেছে, বিকেলের সাজ এখনও হয়নি, এটা দুপুরের সাজ। আর আমি এখানে ড্রাই ফ্রুট বাকি যেসব জিনিসপত্রগুলো আনা হয়েছে সেগুলোকে প্যাকেট থেকে একটা একটা করে বার করছি। এগুলোও সব আমি একা হাতেই করি, আমার এগুলোতেও মনে হয় নিজের হাতে করতে পারলেই ভালো। পরে পরে হয়তো তনুরানুই করবে, আমি হয়তো আর পারবই না, তবে যতদিন পারি নিজের হাতেই করার চেষ্টা করি। আমার ভোগ রাঁধা হয়ে গেছে, এটা প্রসাদের জন্য যে ডালটা হবে সেই ডালটা তনু রান্না করছে। আর তনুকে আমি মশলা বাকি সব কিছু আমি যোগান দিচ্ছি। ঠাকুরের ডালটা আমি রান্না করে নিয়েছি, এটা হচ্ছে বাকি সবাই যারা প্রসাদ নিতে আসবে একটু বেশি করে ডাল রান্না করতে হয়, একটু বেশি করে পনির রান্না করতে হয়, সেগুলো আমি চাপিয়ে দিয়েছি। একটু একটু করে আমি তনুকে বলে দিচ্ছি, তনু এটা দে ওটা দে, আর তনু দিয়ে দিচ্ছে। তাহলে কি হয়, ওদের উপরেও চাপটা হয় না, আর ওরা এতটা গুছিয়ে করতেও পারে না। আমি যে ওদের উপরে ছেড়ে দিয়ে চলে যাব ভরসা পায় না, যদিও বলে যে মা তুমি ছেড়ে দাও আমি পারবো করে নেবো, বাট আমি না ঠিক ভরসা পাই না। ভোগ রান্না হয়ে গেছে, এবারে আমি এসে বসলাম। আজকে কাজ নেই নাকি? সোমবার ভুলে যাচ্ছি বারো। আর এনু এদিকে গপুকে সাজাচ্ছে। বা একদম গপুর মায়ের মতো লাগছে। এবারে ও টিকলি পেয়েছেন, দাঁড়াও জুম করে দেখাচ্ছি। এবার জন্মদিনের উপহার টিকলু, এই তো মুখটা দেখো কি লাগছে গো, আবার হাসি দেখো কি হাসি করছে দেখো, ইমা মুখটা কেমন লাগছে মেয়েদের মতো, টিকলি পরে দেবেন, পুরো মেয়ে ছেলে লাগছে দেখো, মনে হচ্ছে পুরো মা কালীর বাচ্চা, মা কালীর বাচ্চা, দেখ পুরো রাধার মতো লাগছে তো, টিকলি পরে দেখ আজকে রাধার রূপেই সেজেছে, পুরো মেয়েদের মতো লাগছে। আমার পুজোর জোগাড় যন্ত্র সব কমপ্লিট, আমাদের পুরুত মশাই এসে গেছে আর পুজো শুরু হয়ে গেছে, বাইরে সবাই বসে আছে। আর আজকে আমি ক্যামেরাটা যে কাকে দিয়েছিলাম কারুর ভিডিও তোলেনি, শুধুমাত্র গপুর ভিডিওই তুলেছে, একটু আধটু এক দুজনার ভিডিও হয়তো তুলেছে, বাকি কারুর যে ভিডিও তুলবে ওরাও আসলে কনফিউজড হয়ে যায়, ভাবে মা হয়তো পরে বকা দেবে যে সবার ভিডিও তুলেছিস আমার গপুর ভিডিও তুলিসনি। সেই জন্য যে ব্লগিং করে সেই বোঝে কইটুকু ভিডিও তুলতে হয় আর কইটুকু তুলতে হয় না। যাই হোক, তোমাদের সঙ্গে আমি অনেকক্ষণ কথা বললাম, এবার তোমরা পুজোটা দেখো এবং কিভাবে আমার বাড়িতে পুজো হলো সেটা দেখো। লাস্ট পর্যন্ত আমি কতটা তোমাদের কি দেখাতে পারবো জানি না। তো আই হোপ তোমাদের আমার আজকের এই ব্লগটা ভালো লেগেছে, ভালো লাগলে একটা করে লাইক করে দিও। কেউরবান কনক কুণ্ডলবান কিরীটি ব্যার হিরণ মায়মপূর্ধিত শঙ্খ চক্র এষ গন্ধং নম পুষ্পং নম ধূপং নম দীপং নম সচন্দন তুলসীপত্রম ওং হ্রিং শ্রীং কেশবায় নমঃ এতং গন্ধং নম ওং যাদবায়।